ফার্স্ট অফ অল তোদের সবাইকে বাঞ্চ অফ ফিউচার ডক্টরসে ওয়েলকাম। আগের দিন আমরা সেল সাইকেল এন্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা শুরু করেছিলাম। আজকে এটা পার্ট 2। আজকে আমরা মাইটোসিসটা করবো। আগের দিন আমি ইন্টারফেসটা বুঝিয়ে দিয়েছিলাম। যারা দেখিস না আগের ভিডিওটা দেখে তারপরে এটা অ্যাটেন্ড করিস। ঠিক আছে, তো মাইটোসিসের মধ্যে দেখ মাইটোসিস কিছু জিনিস জানা দরকার। মাইটোসিস নিয়ে যেরকম দেখ আমাদের সেল টোটালি 24 আওয়ার্স টাইম লাগে ডিভিশন হতে, এবং তার মধ্যে 1 আওয়ার টাইম লাগে হচ্ছে মাইটোসিসে, আর বাকি 23 আওয়ার্স লাগে হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, তো মাইটোসিসের মধ্যে হচ্ছে দুটো পার্ট, একটা কি ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কি ডিভিশন অফ নিউক্লিয়াস। ঠিক আছে, মানে এখানে কি দুটো আলাদা আলাদা ডটার নিউক্লিয়াই তৈরি হয়। আর সাইটোকাইনেসিস কি সাইটোপ্লাজমে ডিভিশন হয় এবং সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে গিয়ে দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সেল ক্রিয়েট করে। বোঝা গেল? এবারে দেখ ক্যারিওকাইনেসিসের মধ্যে দেখ 4টে স্টেপ আছে। একটা কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। দেখ এবারে প্রত্যেকটা স্টেপে মানে যে যে ইনসিডেন্ট গুলো হচ্ছে আমি এগুলো জাস্ট একটা ডিভিশনের মতন করে বলছি, তোরা জাস্ট শুনতে থাক। ঠিক আছে, প্রোফেজ দেখ প্রোফেজে কি হয়, দেখ ক্রোমোজোম কন্ডেনসেশন স্টার্ট হয়। মানে কি দেখ প্রোফেজের আগে হচ্ছে ক্রোমোজোম গুলো কিছুটা ক্রোমাটিন জালিকার মতন ছিল বা ক্রোমাটিন থ্রেডের মতন ছিল, বা বিটস অন স্ট্রিং স্ট্রাকচার দেখা যেত। ঠিক আছে, এটা তোরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে পড়বি জেনেটিক্সে। বোঝা গেল? তো এখানে কি হয়, ক্রোমোজোমটা কন্ডেনসেশন স্টার্ট হয়। ঠিক আছে, নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওলাস, সেল অর্গানেলি যা যা থাকে সেগুলো ডিসঅ্যাপিয়ার হতে শুরু করে। ক্লিয়ার? এরপরে প্রোফেজের পরে আসলে হচ্ছে মেটাফেজ। মেটাফেজে কি হয়, মরফোলজি অফ ক্রোমোজোম, মানে কি ক্রোমোজোমের মরফোলজি এখানে খুব ভালোভাবে অবজার্ভ করা যায়। কেন? কারণ মেটাফেজে হচ্ছে ক্রোমোজোমটা টোটালি কন্ডেন্স হয়, যেমন ক্রোমোজোমের অ্যাকচুয়াল শেপটা কি, সেন্ট্রোমিয়ার ইত্যাদি ইত্যাদি, এগুলো আমরা মেটাফেজে খুব ভালো মতন অবজার্ভ করতে পারি। ঠিক আছে, কারণ দেখ ক্রোমোজোম মোস্টলি কন্ডেন্স এবং কন্ডেনসেশন এখানে শেষ হয়ে যায়। বোঝা গেল? তারপরে কি হয়, মেটাফেজে দেখ ক্রোমোজোম গুলো একটা ইকুয়েটারে সাজানো থাকে। আমি দেখ মেটাফেজের ছবিটা রেখেছি তোরা যাতে ইমাজিন করতে পারিস। এটা হচ্ছে ক্রোমোজোম গুলো একটা ইকুয়েটার বা প্লেটের মতন সাজিয়ে যায়। এটাকে বলা হচ্ছে মেটাফেসিক প্লেট। মানে মেটাফেজে আমরা মেটাফেসিক প্লেট দেখতে পাই। এবং কি হয় দেখ ওপরে দুটো হচ্ছে সেন্ট্রিওল, এবং সেন্ট্রিওল থেকে হচ্ছে মাইক্রোটিউবিউলস এসে ক্রোমোজোমের কাইনেটোকোরে গিয়ে অ্যাটাচ হয়। ঠিক আছে, এটা কিন্তু এখানে কিন্তু কাইনেটোকোরে অ্যাটাচ হয়। ঠিক, এটা কিন্তু সেন্ট্রোমিয়ারে ডাইরেক্ট অ্যাটাচ হয় না। বুঝতে পারলে? সেন্ট্রোমিয়ারের সাথে ডিস্ক শেপ স্ট্রাকচার কাইনেটোকোরের সাথে অ্যাটাচ হয়ে যায়। ঠিক আছে, এই হলো হচ্ছে মেটাফেজ। তারপরে হলো হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ কি শর্টনিং অফ মাইক্রোটিউবিউল। এখানে খেল ভাই, দেখ এই অ্যানাফেজের এই ছবিটা আমি এঁকেছি। দেখ এখানে দেখ কি হয়েছে, এই মাইক্রোটিউবিউলস গুলো যদি শর্টনিং হয় তাহলে কি হয়, টান লাগবে ক্রোমোসোম গুলোর মধ্যে দুদিক থেকে। ঠিক আছে, তো টান লাগলে কি হবে, তখন ক্রোমাটিড গুলো আলাদা আলাদা হয়ে যাবে এবং অ্যানাফেজিক মুভমেন্ট দেখা যাবে। এখানে আমি তাই লিখেছি। ঠিক আছে, যে স্প্লিট সেন্ট্রোমিয়ার, মানে সেন্ট্রোমিয়ারও স্প্লিট হয়ে যায়। বোঝা গেল? এবং কি হয়, ক্রোমাটিড গুলো অপোজিট পোলের দিকে মুভমেন্ট হয় এবং যেতে থাকে। এবারে যখন ক্রোমাটিড গুলো অপোজিট পোলের দিকে চলে যায় তখন স্টার্ট হয় হচ্ছে টেলোফেজ। টেলোফেজে কি হয়, টেলোফেজকে বলা হচ্ছে রিভার্স প্রোফেজ বলা হয়। বোঝা গেল? আচ্ছা, অ্যানাফেজের আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেটা কি এখানে মেনশন করা হয়নি, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখ ক্রোমোজোমের শেপের উপরেও, মানে যখন অ্যানাফেজিক মুভমেন্ট হয় তখন ক্রোমোজোমের শেপের উপরেও ক্রোমোজোমের বিভিন্ন নাম দেওয়া হয়, মানে শেপ গুলো। যেরকম দেখ ধর কোনো ক্রোমোজোমের ধর দুটো আর্ম সমান রয়েছে এবং সেন্ট্রোমিয়ারটা ধর সামনের দিকে বা আর্মটা এরকম ভি এর মতন থাকে এরকম। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক। ক্লিয়ার? এবারে ধর একটা আর্ম ধর একটু ছোট, একটা আর্ম ধর একটু বড়। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। এবারে ধর আরেকটা আর্ম ধর একদম ছোট, আরেকটা আর্ম ধর এরকম বড়। ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এবারে ধর একটা আর্ম নেই, শুধু একটা আর্ম রয়েছে, সেন্ট্রোমিয়ার রয়েছে, সেটাকে বলা হচ্ছে টিলোসেন্ট্রিক। বোঝা গেল? এগুলো হচ্ছে শেপগুলো আলাদা আলাদা নাম। বোঝা গেল? আচ্ছা, এবারে আসছে হচ্ছে আবার টেলোফেজে। টেলোফেজ কি, টেলোফেজ হচ্ছে রিভার্স প্রোফেজ। ঠিক আছে, প্রোফেজে যা যা হয় ঠিক তার উল্টোটা হয়। ঠিক আছে, সরি আমি তুতলে যাচ্ছি, ঠিক তার উল্টোটা হয়। তো দেখ রিভার্স প্রোফেজে কি হয়, দেখ নিউক্লিয়ার এনভেলপ, সেল অর্গানেলি, নিউক্লিওলাস এগুলো যা যা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল সেগুলো আবার রিফর্ম হয়। এবং কি দেখা যায়, ক্রোমোজোমের ট্যাংলিং, মানে কি লুজেস ইন্ডিভিজুয়ালিটি, মানে কি ডিকন্ডেনসেশন স্টার্ট হয়। মানে কি ক্রোমোজোমটা যে কন্ডেন্স হয়েছিল সেটা ডিকন্ডেন্স হয়। ডিকন্ডেন্স হলে কি হবে, সেটা ক্রোমাটিন থ্রেড হয়ে যাবে আবার, তাই তো ক্রোমাটিন জালিকা হয়ে যাবে। তো তখন কি হবে, দেখ ক্রোমাটিন সূত্র বলতে পারিস। যাই হোক, তো তখন কি হবে, তখন ক্রোমোজোম প্রত্যেকটা নিজের ইন্ডিভিজুয়ালিটি হারাবে, মানে লুজেস ইটস ইন্ডিভিজুয়ালিটি, আমি এখানে মেনশন করে দিয়েছি। ঠিক আছে, আর আলটিমেটলি কি হয়, আলটিমেটলি টেলোফেজের লাস্টের দিকে হয় হচ্ছে দুটো আলাদা আলাদা ডটার নিউক্লিয়াই তৈরি করে। ঠিক আছে, এই হলো হচ্ছে আমাদের ক্যারিওকাইনেসিস হয়ে গেল, মানে দুটো ডটার নিউক্লিয়াই তৈরি হয়ে গেল।
এরপরে আসছে হচ্ছে আমরা সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি? ডিভিশন অফ সাইটোপ্লাজম। এবারে দেখ অ্যানিমেলের ক্ষেত্রে আলাদাভাবে সাইটোকাইনেসিস হয়, প্ল্যান্টের ক্ষেত্রে আলাদাভাবে সাইটোকাইনেসিস হয়। অ্যানিমেলের ক্ষেত্রে কিভাবে হয় দেখ, ফারো ক্রিয়েট হয়। ফারো মানে কি? ধর দুটো ধর আলাদা আলাদা দুটো ধর নিউক্লিয়াই রয়েছে, ডটের নিউক্লিয়াই একটা সাইটোপ্লাজমের মধ্যে, ঠিক আছে। এবারে কি হয়, মাঝখান থেকে মানে দুদিক থেকে ভাঁজ ক্রিয়েট হয়, ভাঁজ, ঠিক আছে, ফারো। এই ভাঁজটা কি হয়, ডিপেন্স হতে থাকে, মানে ডিপ হতে থাকে। ডিপ হতে হতে কি হয়, ডিপ হয়ে গেল, তাহলে কি দুটো আলাদা সেল তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো কি হয়, ফারো ডিপেন্স হয় এবং এই মানে ডিভিশনটাকে বলা হচ্ছে সেন্ট্রিপিটাল। সেন্ট্রিপিটাল কেন বলা হয়, বাইরের থেকে ভেতরের দিকে ফারোটা আসছে, সেন্ট্রালের দিকে আসছে, তো সেন্ট্রিপিটাল, বোঝা গেল। প্ল্যান্টস এর ক্ষেত্রে কি হয়, প্ল্যান্টের ক্ষেত্রে হচ্ছে সেল প্লেট ফর্মেশন হয়, স্বাভাবিক। সেল প্লেট কিভাবে ফর্মেশন হয় দেখ প্রসেসটা, এটাকে সেন্ট্রিফিউগাল বলা হয়। কেন বলা হয় বলছি দেখ, একটা প্ল্যান্ট সেল একটাই তো দুটো ডটের নিউক্লিয়াই তৈরি হয়েছে, বাট ওটাকে তো ডিভিশন হতে হবে ভাই, সাইটোপ্লাজম তো ডিভিশন হতে হবে, তাহলে তো আমরা দুটোকে আলাদা আলাদা সেল বলবো, রাইট। তো তখন কি হয়, মাঝখানে সেল প্লেট ফর্মেশন হয়, মাঝখান থেকে শুরু হয় সেটা বাইরের দিকে যেতে থাকে, দুটো প্রান্তের দিকে, বুঝতে পারছিস তো, বাইরের দিকে যেতে থাকে। তো বাইরের দিকে যেতে যেতে কি হয়, মিট করে পয়েন্ট দুটো বাইরের, তখন কি হয়, দুটো সেল আলাদা হয়ে গেল, বুঝতে পারছিস তো ব্যাপারটা, মানে একটা সেল প্লেট মাঝখানে একটা সেল ওয়াল তৈরি হয়ে গেল, তাহলে কি হয়, দুটো আলাদা সেল তৈরি হয়ে গেল, বুঝতে পারছিস ব্যাপারটা। আমি জাস্ট নিজের মতন করে যতটা সম্ভব সোজা করে বোঝানোর চেষ্টা করলাম, আর এটা জাস্ট একটা শর্ট রিভিশন, ঠিক আছে। তো লেখাগুলো যদি লাইটের জন্য প্রবলেম হয় দেখতে, অ্যাটলিস্ট আমার কথাগুলো শুনিস, তাহলেও কাজে দেবে। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো যতটা সম্ভব কভার করেছি। আর আজকে আমার এমনিতে এনার্জি লো, প্রচন্ড টায়ার্ড, তো জানি না আমার হয়তো এনার্জিতে এফেক্ট ফেলেছি কিনা আমি জানি না, আর বলতে কি অনেকবার আটকে যাচ্ছিল প্রচন্ড টায়ার্ড বলে। তো দেখ যতটা সম্ভব বোঝালাম, আর বাকিটা যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাস, আর লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিস, আর একটু সাপোর্ট করিস। ততক্ষণ অব্দি বেস্ট অফ লাক, ভালো থাকিস।